রাশিয়ার সামরিক প্রযুক্তির কথা উঠলেই বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলো সতর্ক হয়ে যায়। আর সেই তালিকায় সবচেয়ে রহস্যময় নামগুলোর একটি হল রাশিয়ার গোপন পারমাণবিক সাবমেরিন। এটি শুধু একটি যুদ্ধযান নয়, বরং সমুদ্রের অন্ধকারে লুকিয়ে থাকা এমন এক শক্তি যার অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পৃথিবীর খুব কম মানুষের কাছেই আছে। সামরিক বিশ্লেষকদের মতে এই সাবমেরিন একবার সক্রিয় হলে এটিকে থামানো প্রায় অসম্ভব হয়ে পড়তে পারে। প্রায় ১৮৪ মিটার দীর্ঘ এই বিশাল সাবমেরিনটির ওজন প্রায় ৩০,০০০ টনের কাছাকাছি। এতটাই বিশাল যে অনেকে একে সমুদ্রের নিচের ভাসমান দুর্গ বলে আখ্যা দেন। এর বিশেষ নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি পানির গভীরে দীর্ঘ সময় ধরে নিঃশব্দে চলতে পারে। আধুনিক সোনার বা রাডার প্রযুক্তির জন্য এটিকে শনাক্ত করা অত্যন্ত কঠিন। রাশিয়া দীর্ঘ কয়েক বছর ধরে সম্পূর্ণ গোপনীয়তার মধ্যে এই সাবমেরিন তৈরি করেছে। সামরিক বিশেষজ্ঞদের ধারণা, প্রকল্পটি এতটাই সংবেদনশীল ছিল যে এর বিস্তারিত তথ্য রাশিয়ার অনেক উচ্চপদস্থ কর্মকর্তাও জানতেন না। কারণ এই সাবমেরিন শুধু একটি যুদ্ধযান নয়, এটি মূলত রাশিয়ার কৌশলগত পারমাণবিক শক্তির অংশ। সবচেয়ে আলোচিত বিষয় হল এর সঙ্গে যুক্ত পোসাইডন নামের পারমাণবিক টর্পেডো। এটি এমন একটি অস্ত্র যা সমুদ্রের গভীর থেকে হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হয়। ধারণা করা হয় এই অস্ত্র ব্যবহারের অনুমতি শুধুমাত্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই দিতে পারেন। এই সাবমেরিন পারমাণবিক শক্তিচালিত হওয়ায় এটি দীর্ঘ সময় জ্বালানি ছাড়াই সমুদ্রের নিচে থাকতে পারে। এর গতি এত বেশি যে পানির গভীরে থেকেও এটি দ্রুত অবস্থান পরিবর্তন করতে সক্ষম। সামরিক বিশেষজ্ঞরা বলেন, এমন প্রযুক্তির কারণে শত্রুপক্ষের পক্ষে এটিকে ট্র্যাক করা অত্যন্ত কঠিন হয়ে যায়। ধারণা করা হয় সাবমেরিনটিতে থাকা পারমাণবিক অস্ত্র একটি সম্পূর্ণ শহর ধ্বংস করার মতো শক্তি বহন করে। অনেক বিশ্লেষক মনে করেন, যদি পানির নিচে বড় ধরনের পারমাণবিক বিস্ফোরণ ঘটে তাহলে তা বিশাল সুনামির মতো ঢেউ তৈরি করতে পারে, যা উপকূলীয় শহরগুলোর জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। যেমন নিউ ইয়র্ক সিটি, লস অ্যাঞ্জেলেস, লন্ডন কিংবা টোকিওর মতো শহরগুলোর নাম প্রায়ই এই আলোচনায় উঠে আসে। শুধু বিস্ফোরণের ধ্বংসই নয়, এর পরবর্তী প্রভাবও হতে পারে ভয়াবহ। তেজস্ক্রিয়তার কারণে দীর্ঘ সময় ধরে পরিবেশ দূষিত হয়ে পড়তে পারে। পানি, মাটি ও বাতাস পর্যন্ত মানুষের বসবাসের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। তবে এই সাবমেরিনের ক্ষমতা শুধু পারমাণবিক হামলাতেই সীমাবদ্ধ নয়। সামরিক সূত্রগুলোর দাবি, এটি সমুদ্রের তলদেশে থাকা গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত করতে সক্ষম। বর্তমানে বিশ্বের ইন্টারনেট যোগাযোগের বড় অংশই সমুদ্রের নিচে ফাইবার অপটিক কেবলের মাধ্যমে পরিচালিত হয়। আর সেই কেবল নেটওয়ার্ক লক্ষ্যবস্তু হলে পুরো বিশ্বের যোগাযোগ ব্যবস্থায় বিশাল প্রভাব পড়তে পারে। ২০২১ সালে নরওয়ে ও ইউনাইটেড কিংডমের কিছু গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে সমস্যায় পড়ার পর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জল্পনা শুরু হয়েছিল। যদিও সরাসরি কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি, তবুও অনেক গোয়েন্দা বিশ্লেষক সন্দেহ করেছিলেন যে রাশিয়া হয়তো সমুদ্রের নিচে বিশেষ সামরিক পরীক্ষা চালাচ্ছিল। এই সাবমেরিনে বিশেষ আন্ডার ওয়াটার ড্রোন বা রোবট ব্যবহারের কথাও শোনা যায়। ক্লাভিনিস ধরনের সব ড্রোন সমুদ্রের গভীরে নজরদারি, শত্রু জাহাজ শনাক্ত করা এবং গোপন তথ্য সংগ্রহের কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হয়। তবে এগুলোর প্রকৃত সক্ষমতা নিয়ে এখনো বহু তথ্য গোপন রাখা হয়েছে। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, এই প্রকল্প সম্পর্কে রাশিয়ার সাধারণ নৌবাহিনীর সদস্যরাও খুব সীমিত তথ্য জানেন। এটি সরাসরি উচ্চ পর্যায়ের সামরিক কমান্ডার অধীনে পরিচালিত হয় বলে ধারণা করা হয়। অনেক সামরিক গবেষকের মতে এই সাবমেরিনের মূল উদ্দেশ্য যুদ্ধ করা নয়, বরং প্রতিপক্ষকে ভয় দেখিয়ে কৌশলগত ভারসাম্য বজায় রাখা। অর্থাৎ এটি এমন এক নীরব বার্তা যা বিশ্বের শক্তিধর দেশগুলোকে সবসময় সতর্ক অবস্থায় রাখে। ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের বিভিন্ন প্রতিবেদনে রাশিয়ার কৌশলগত পারমাণবিক সক্ষমতা নিয়ে উদ্বেগের কথা বহুবার উঠে এসেছে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতের সামরিক প্রতিযোগিতায় এমন প্রযুক্তি আন্তর্জাতিক রাজনীতিকে আরও জটিল করে তুলতে পারে। সমুদ্রের গভীরে নিঃশব্দে ঘুরে বেড়ানো এই সাবমেরিনকে অনেকেই আধুনিক বিশ্বের সবচেয়ে রহস্যময় সামরিক প্রকল্পগুলোর একটি মনে করেন। কারণ এটি শুধু একটি যুদ্ধযান নয়, বরং এমন এক শক্তির প্রতীক যার উপস্থিতি বিশ্ব রাজনীতিতে অদৃশ্য চাপ তৈরি করে রেখেছে।